নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মটর পনির। একবার ঠাকুরবাড়ির মতন টেস্টি আর স্বাদিষ্ট। ঠিক আছে, তো এবার যাই ভিডিওর কাছে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেল নেওয়ার পর সরষের তেলটা ততক্ষণ গরম হচ্ছে। এবার গরম হওয়ার পর ভালো করে তেলটা চারদিকে লাগিয়ে দিয়েছি। এবার পনিরটা এইভাবে কেটে আমি একটু তেলটা যখন গরম হয়ে গেছে ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে একটু ভেজে নিব। তো একটু আস্তে আস্তে ভাজবো, কেন পুরো ছাদ লেগে আছে। এবার হয়ে গেছে ভাজা। এবার এটাকে উঠিয়ে নিব। যদি আমার একটু লাল লালটা বেশি হয়ে গেছে, কিন্তু একটু এতটা লাল না করলেই চলবে। লাল না করলে যে আমি সব যতটি পনির আছে সবটি একে একে করে এর মধ্যে তুলে নিব। তো তুলে নেওয়ার পর একটু দেখছো বন্ধুরা, তো এবার আস্তে আস্তে সবগুলো আমি তুলে নিয়েছি। তো এবার বানাবো মশলা। ঠিক আছে, এবার আমি মশলা বানাবো। মশলা বানাবার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি আদা ওর মধ্যে দিয়ে দিলাম, হাফ চামচ জিরা, আর এবার ওতে 1 চামচ পোস্ত। পোস্ত দেওয়ার পর এবার মানে 2 থেকে 3 চামচ মগজ ওর মধ্যে দিয়ে দিলাম। তো মগজ দেওয়ার পর দেখছো বন্ধু, মগজটা একটু বেশি করে দিলেই ভালো হয়, এবার পোস্তর কাজ করে। আর ওর মধ্যে লঙ্কা, মানে যত লঙ্কা পছন্দ ঝাল তত, আর টমেটো দেওয়ার পর ওর এবার একটু জল দিয়ে ওটাকে পেস্ট করার জন্য রেখে দিব। তো এবার ঢাকাটা লাগিয়ে দিয়ে পেস্ট করার জন্য সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার গ্যাসটা আমি যেহেতু অফ করে দিলাম, এবার অন করে ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ওটাকে এবার আস্তে আস্তে গরম হচ্ছে। গরম হবে, ওতে 1 চামচ আমি যে কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরা দেওয়ার পর ছোট্ট একটা তেজপাতা, ঠিক আছে, বেশি বড় তেজপাতা দিব না, তেজপাতা আমার মানে গন্ধটা পছন্দ না, তাই জন্য একটা ছোট্ট তেজপাতা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর ততক্ষণ তেলটা গরম হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এবার জিরাটা তেজপাতা দিয়ে দিলাম। এবার ততক্ষণ তেলটা গরম হচ্ছে। গরম হবে মানে বেশি গরম না করলেও চলবে, একটু গরম হলেই হবে। এবার ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর এবার যে মশলাটা আমি বেটেছিলাম ওই মশলাটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার এবার ওই মিক্সি জারে একটু জল দিয়ে ওকে ওর মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর ওটাকে মশলাটাকে এবার ভালো করে ভেজে নিব। তো ভেজে যেটা মটর আমি ছিলে রেখেছিলাম সাইডে, মটরটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার স্বাদ মতো লবণ, আর একটু মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখাতে পারি তাই লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার মধ্যে পর এবার হলুদ গুঁড়ো ওর মধ্যে অল্প করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি বেশি হলুদ দিইনি, অল্প করে হলুদটা দিয়েছি। হলুদ দেওয়ার পর ওর মধ্যে এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটাকে এবার মশলাটাকে আস্তে আস্তে ওটাকে শুকাতে থাকবো। যখন পুরোটা শুকিয়ে যাবে এবার তখন আমি পনিরটা দিয়ে দেবো। একটু শুকিয়ে গেছে, এবার পনিরটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে এবার মশলাটাকে ভাজবো, যেহেতু মশলা ওর মধ্যে দেওয়া আছে অনেকগুলো, এটাকে ভালো করে না ভাজলে পরে একটু গন্ধ উঠবে, তাই জন্য ওটাকে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এবার এটা এমনভাবে ভেজে নেব বন্ধুরা, নিজের থেকে তেল বেরিয়ে আসবে। তো উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এবার একটু গরম মশলা গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবো। তো কোথায় গেল কোথায় গেল? তো এবার গরম মশলাটা আসতে দেরি, হ্যাঁ চলে এসছে। এবার গরম মশলাটা উপর থেকে একটু ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালো করে এবার মশলাটাকে ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, এবার পুরোটা কষে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে বেশি না, অল্প জল, যাতে এটা মশলা মানে মটর পনির, মানে একটু মানে মশলা পনির হবে, তাই জন্য একবার দারুণ, মানে আমি এটা পনির মশলা পনির মানে হয়ে তৈরি হয়ে গেছে একবারে ঠাকুরবাড়ির মতন। এ মানে যদি আমার এই রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লাগে, তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব জরুর করবে, আর যা শেয়ার করবে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যদি থাকে, আমার চ্যানেল একদিন একদিন মানে অবশ্যই গ্লো করবে। আর প্লিজ 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 তোমরা পাশে থেকো, আর উপর দোয়া আশীর্বাদ করো যে আমার চ্যানেল যেন একদিন গ্লো করে, আর তোমাদের আশীর্বাদে যেন আমি কিছু জীবনে করতে পারি। ঠিক আছে, এবার আমার এটা মানে পনির মানে তৈরি হয়ে গেছে। এবার তোমরা মানে খেতে পারো আর সবাইকে খাওয়াতে পারো। বাই।